আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও আবার বৃষ্টি আসছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে চারিদিক কিরকম অন্ধকার। চারিদিক প্রচুর অন্ধকার হয়ে গেছে। আর বিশেষ করে এখানে বৃষ্টি হইতে হইতে আপনাদেরকে দেখাই। তো দেখেন ওইদিকে একদম মনে হইতেছে যেন একটা নদী, নদীর মতো ধার বয়ে যাইতেছে এখান দিয়ে। আর এখান দিয়ে আস্তে আস্তে একবার এই পাশে এখানে একদম একটা নালার মতো হয়ে গেছে। নালার মতো হয়ে ওইখানে একটা ক্ষেত আছে। গ্রামের ভাষায় এটাকে আর কি পালান বলা হয়। এখানে ক্ষেতের মধ্যে সমস্ত মাটি, আমাদের বাড়িতে যত মাটি উঠানো হয়েছিল সব মাটি ধুয়ে গেছে। ওই নিচে যায়, নিচে যাওয়ার পরে আস্তে আস্তে ওই ক্ষেতের মধ্যে চলে যায়। আসলে মাটিগুলা ধরে রাখা অনেক কষ্টকর। এখন এখানে আমরা বস্তা দিয়ে রাখছি, কিন্তু বস্তা দিলে কি হবে, এই বস্তা আস্তে আস্তে একটা সময় পচে যায়। পচে যাওয়ার পরে তারপরে কি হয়, ওই ছিঁড়ে গেলে তারপর মাটি ঠিকই দিয়ে চলে যায়। এখানে অনেক খানিক জায়গায় আমরা বসছিলাম, কিন্তু ওই একই রকম বৃষ্টি আসে। আর এখান থেকে সমস্ত মাটি ধুয়ে ধুয়ে পরে কি ওইখানে চলে যায়, ওই ক্ষেতের মধ্যে চলে যায়। এই দেখেন আমাদের দোয়ারটা যদি দেখাই, দোয়ারের মধ্যে কিরকম জায়গায় জায়গায় উঁচা নিচা হয়ে গেছে। ধরেছে হয়েছে একটাই কারণে, এই বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি এখানে জমাবদ্ধ হয়ে এরপরে হচ্ছে কি মাটি ধুয়ে দিয়ে চলে গেছে। এইখানটার মধ্যে আমি ধনিয়া পাতা লাগাইছিলাম, যাকে বিলেতি সস বলা হয়। এটা লাগাইছিলাম, এখানে কিচ্ছু নাই। বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে আসলে কিছুই থাকে না। এখান দিয়ে ভাবতেছি তো একটা ফুলের টব আনবো, ফুলের টব এনে এখান দিয়ে রাখবো। আর এখানে একটা ফুল গাছ আছে, আর এপাশে আর একটা ফুল গাছ, এই যে পাতাবাহার গাছ যেটাকে বলে আর কি। তো আমার ঘরের সামনে এই যে একটা আম গাছ, আম গাছে মাশাআল্লাহ ভালো আম আসছে। এখন অন্ধকার হয়ে গেছে আর কি, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা লাগছে আবার প্লাস বৃষ্টি হইতেছে, এই কারণে আসলে বোঝা যাইতেছে না আমগুলা। অন্য এক সময় দেখাবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।